ইরানের আকাশে গর্জে উঠেছে শক্তির নতুন সুর। 18 এপ্রিল অর্থাৎ ফরওয়ার্দিন মাসের 29 তারিখ এই দিনটি শুধু একটি দিবস নয়, এটি ইতিহাসের প্রতিধ্বনি। আজ ইরান পালন করছে তাদের জাতীয় সেনাবাহিনী দিবস। তেহরানের বুকে বিশাল সামরিক কুচকাওয়াজ, সুশৃঙ্খল পায়ের শব্দ, আকাশমণ্ডলে গর্জন করে উঠছে যুদ্ধবিমান, সব মিলিয়ে যেন এক বর্ণিল শক্তির প্রদর্শনী। দেশ জুড়ে চলছে এই কুচকাওয়াজ, আর সেই সঙ্গে প্রদর্শিত হচ্ছে ইরানের সর্বশেষ সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা ক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির নানা দিক। এই দিনটির পেছনে রয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। 1979 সালের এপ্রিল মাসে ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি এক চিঠির মাধ্যমে এই দিনটিকে জাতীয় সেনাবাহিনী দিবস ঘোষণা করেন। সে চিঠিতে তিনি বলেন, ইরানের সেনাবাহিনী দেশের রক্ষা কবচ, তাদের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে, তাদের আত্মবিশ্বাস জাগাতে হবে। এই সেনাবাহিনী তখন দেশের বিভিন্ন অঞ্চলে দাঙ্গা বিদ্রোহ দমন করে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল। ইমাম খোমেনির সেই ঐতিহাসিক আহ্বানের জবাবে শুরু হয় এই বিশাল কুচকাওয়াজের রীতি। প্রতি বছর এই দিনে ইরানের সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রস্তুত, তারা দৃঢ়, তারা দেশ রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। এই কুচকাওয়াজ কেবল বাহ্যিক প্রদর্শনী নয়, বরং এটি বিশ্বাসের মূর্ত রূপ। আজকের ইরান নিষেধাজ্ঞার ছায়ায় ঘেরা নানা বৈদেশিক চাপের মুখোমুখি, কিন্তু তবুও তারা নিজেদের শক্তি দিয়ে বলছে, আমরাও পারি, আমরাও দাঁড়িয়ে আছি। নিজেদের প্রযুক্তিতে তৈরি ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাজোয়াজান সবকিছুই যেন এক আত্মনির্ভরশীলতার গল্প বলে। এই দিনটিতে শুধু অস্ত্রের ঝলক নয়, বরং রয়েছে একটি জাতির আত্মবিশ্বাসের আলো। এমন এক জাতি যারা ইতিহাসের কঠিন অধ্যায় পেরিয়ে উঠে দাঁড়িয়েছে, যারা জানে প্রতিরক্ষা শুধু অস্ত্রে নয়, সাহসে, শৃঙ্খলায় এবং আত্মবিশ্বাসে। ইরানের সেনাবাহিনী দিবস আমাদের মনে করিয়ে দেয়, একটি জাতির ভিত যদি দৃঢ় হয়, তবে শত বাধা পেরিয়েও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সামরিক শক্তি কখনোই নিছক দম্ভ নয়, যদি তা হয় আত্মরক্ষার প্রতিশ্রুতি, যদি তা হয় শান্তির জন্য প্রস্তুতি। ইমাম খোমেনির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিশাল সামরিক কুচকাওয়াজে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা। কুচকাওয়াজে অংশ নেয় সেনাবাহিনীর বিভিন্ন শাখা, স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট। প্রেসিডেন্টের বক্তব্যের পর শুরু হয় পদাতিক বাহিনীর মার্চ পাস্ট। তারা দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলে সম্মুখভাগের মঞ্চের পাশ দিয়ে। এর মধ্য দিয়ে ফুটে ওঠে শৃঙ্খলা, আনুগত্য এবং দেশপ্রেমের স্পষ্ট বার্তা। এরপর শুরু হয় যান্ত্রিক ইউনিটের প্রদর্শনী। একে একে সামনে আসে ড্রোন বাহিনী, যা ছিল এই বছরের কুচকাওয়াজের অন্যতম আকর্ষণ। আরশ, কারার, আমিন, সাদেক, মোহাজের 6, আবাবিল 5 ও কামান 12 এইসব ড্রোন শুধু প্রযুক্তিগত উন্নতির প্রতীক নয়, বরং আধুনিক যুদ্ধের কৌশলগত সক্ষমতার প্রকাশ। এগুলো দিয়ে ইরান দেখিয়ে দিল যে তারা যুদ্ধবিমুখ হলেও আত্মরক্ষায় এক চুল পিছিয়ে থাকবে না। ড্রোন প্রদর্শনের পরে দেখা যায় স্থলবাহিনীর সরঞ্জাম, ট্যাঙ্ক, সাজোয়াজান, কামান এবং ফাতাহ 360 ক্ষেপণাস্ত্র। এগুলোর উপস্থিতি ইঙ্গিত দেয় শত্রুর যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত ইরানের প্রতিরক্ষা বলয়। অন্যদিকে প্যারাট্রুপারদের আকাশ থেকে ঝাঁপ দিয়ে নেমে আসার দৃশ্য ছিল সাহস আর অভিজ্ঞতার এক জীবন্ত উদাহরণ। এছাড়া আকাশ প্রতিরক্ষা ইউনিট তাদের রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তুলে ধরে, বিশেষ করে S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও অন্যান্য দেশীয় প্রযুক্তি, যা ইরানের স্বনির্ভরতা ও প্রতিরক্ষা গবেষণার এক বড় অর্জন। বিমান বাহিনী ও নৌবাহিনীও এই কুচকাওয়াজে তাদের সামরিক সক্ষমতা তুলে ধরে। প্রতিটি শাখাই যেন বলছে, জল, স্থল, আকাশ, যেখানেই হোক দেশ রক্ষায় কোনো আপোষ নেই। এই কুচকাওয়াজ শুধু একটি বাহিনীর অস্ত্র প্রদর্শনী নয়, এটি
ছিল একটি রাষ্ট্রের প্রস্তুতির প্রকাশ, যেখানে প্রতিটি সৈনিক, প্রতিটি প্রযুক্তি এবং প্রতিটি পদক্ষেপ একটাই কথা বলে, আমরা স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতা রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য। ইরানের এই আর্মি ডে দেখিয়ে দিল যুদ্ধ এড়িয়ে চলাই তাদের নীতি, কিন্তু যদি সময় আসে তাহলে প্রতিরোধে তাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। শক্তি কখনো হুমকি নয় যদি তা সঠিকভাবে পরিচালিত হয়। এই বার্তাই যেন তুলে ধরল গোটা অনুষ্ঠান। আফ্রিদা ইফরাত, নিউজ 24।